সংকটটা আমরা যে সচরাচর 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকি, এটা তো আমাদের বড় সংকট ভাই। কোনো সিন্ডিকেটের আমি কিছু দেখি না, গভর্নমেন্ট যা দিতেছে আমরা জনগণের তাই দিচ্ছি। তারা সংসদে বলে তেলে সংকট নাই, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আসলে বাস্তবতা তো ভিন্ন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মতিঝিল শিল্প এলাকা মেসার্স পূবালী ফিলিং স্টেশনে একটি তেল পাম্পে। তো এখানে এটা হচ্ছে মেট্রো স্টেশন সংলগ্ন হচ্ছে এই তেলের পাম্পটা। এখানে কিন্তু তেলের যে পাম্পটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো, এখানে ওনারা দিয়ে দিচ্ছে যে কি পরিমাণ তেল ওনাদের এখানে আছে এবং জনগণকে তেল দেওয়ার জন্য কতটুকু তেল পাম্পে আছে এই একটা তালিকা তারা কিন্তু দিয়ে দিচ্ছে। যারা যারা লাইনে আছে তারা কিন্তু উপর থেকে এই লাইনে এসে অনেক কষ্ট করছে, অনেক ভিড় এড়িয়েছে তারা, তারপরও তেল না নিয়ে কেউ কিন্তু ফেরত যাচ্ছে না। সবার মনের মধ্যে একটাই ক্ষোভ যে তেলের দাম বৃদ্ধি হওয়ার পরও কেন লম্বা দীর্ঘ লাইনে এই তীব্র রোদের মধ্যে এতক্ষণ কেন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সবার মনের মধ্যে এই একটাই সংশয়। ভাই, দীর্ঘ এই যে রোদের মধ্যে যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে কতক্ষণ যাবত তেলের জন্য অপেক্ষা করছেন? ভাই এই যাব 4 ঘন্টা, মানে তেল লোড করার আগের থেকে আরো 2 ঘন্টা আগের থেকে এরিয়ালে আসছিলাম। তেলের যে সংকটটা দেখা দিয়েছে পুরো বিশ্বব্যাপী, এটা সংকট। হ্যাঁ, এই সংকটের পরও আমরা জানি যে সম্প্রতি কয়েকদিন আগে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তারপরও এই বিষয়টাকে আপনারা কেমন দেশে দেখছেন? তেলের যদি সরকার বৃদ্ধি করে কোনো সমস্যা নাই, কেন সমস্যা নাই, সরকারের তো আর ঘাটতি দিয়ে আর এটা পূরণ করবে না। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমাদের যে সংকটটা আমরা যে সচরাচর 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকি, এটা তো আমাদের বড় সংকট ভাই। এই ভোগান্তি এড়াতে কি কি করণীয় আছে সাধারণ জনগণ অথবা সরকারের পক্ষ থেকে কি কি করণীয় করলে এই সরকার তো ভোগান্তি দূর হবে? বলতেছে যে সংসদে বসে বলতেছে তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু তেলের ঘাটতি তো সে তো আসে এখানে পাম্পে দেখে না। এই জন্য আমরা চাই যে সরকারের কাছে যে আসছে যে আমরা তেলটা পাই সচরাচর সময়টা যে অবস্থা না হয়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রচন্ড গরমে কিন্তু তেলের জন্য তারা অপেক্ষারত অবস্থাতে আছে। সকলকেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। আমরা একজন পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি এখানে আসলে তেল কি পর্যাপ্ত পরিমাণে তেল আপনারা দিচ্ছেন? না না, পর্যাপ্ত আমাদের দিচ্ছে 9,000 পেট্রোল, আচ্ছা, 4,500 অকটেন, 4,500 ডিজেল, মানে এগুলা দিয়া জনগণটা কাবার দেওয়া সম্ভব না। পুলিশ প্রশাসন তেল নিতে চাচ্ছে, পাবলিক দিচ্ছে। যদি গভর্নমেন্ট তেলের মানটা বাড়াই দিত তাহলে সাধারণ জনগণটা আমরা সেবা দিতে পারতাম। তারপরে যে প্রশাসনটা আমরা সেবা দিতে পারতাম, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পুলিশ, টেলিগ্রাম, ডিএমপি, এগুলার তেল সাপ্লাই দিয়ে 4,500 তেল দিয়ে কিছু হয়। অনেকে বলছে যে ব্যবসায়িক সিন্ডিকেট, আসলে এটার সাথে আপনি কি কত? না না, এগুলা কোনো সিন্ডিকেটের আমি কিছু দেখি না, গভর্নমেন্ট যা দিতেছে আমরা জনগণের তাই দিচ্ছি। আসলে আমরা একটু দেখাই, আসলে অনেকে কিন্তু তেলের জন্য অপেক্ষারত মান অবস্থায় রয়েছে। এই যে প্রচন্ড গরম, এই যে সূর্য কিন্তু একদম মাথার উপরে, তারপরে কিন্তু এই রোদকে উপেক্ষা করে তারা তেল নেওয়ার জন্য, এই যে জ্বালানি গাড়ির পেট্রোল বা অকটেন নেওয়ার জন্য কিন্তু অনেকটা দীর্ঘ লাইন পার করে কিন্তু তারা আসছে। আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, তাদের কাছে যতটুকু তেল আছে তারা কিন্তু বাকি রাখতেছে না, সম্পূর্ণ তেলই কিন্তু তারা দিয়ে দিচ্ছে। ভাই, কতক্ষণ যাবত লাইনে দাঁড়ানোর পর? 10:30 থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম। পরে গাড়ি আনলোড করছে, তারপর এখন তেল দিচ্ছি আর কি। এখন প্রায় সময় 10টার সময় বাজে। তেলের দাম বাড়ার পরও যে দীর্ঘ লাইন আপনাদের যে ভোগান্তি শিকার হতে হচ্ছে, এই বিষয়টাকে আপনি কেমন দৃষ্টিতে দেখছেন? এটা আসলে আমরা খুবই নেগেটিভ ভাবে দেখতেছি। তেলের দাম বেড়েছে কিন্তু আমরা কোনো তার সুবিধা পাচ্ছি না। ভাই, দেখতে পাচ্ছি এই যে তীব্র গরমের ভিতরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, আসলে এই অপেক্ষাটা কিসের জন্য? তেল নেওয়ার জন্য। কতক্ষণ যাবত এই লাইনে তেলের জন্য অপেক্ষা করছেন? 2 থেকে 2.5 ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছে, আরো 1 ঘন্টা পাবো কিনা সন্দেহ। আমরা জানি সম্প্রতি কয়েকদিন আগে একটা তেল সংকট চলতেছে, বাংলাদেশ না পুরো বিশ্বব্যাপী এই তেল সংকটটা। হ্যাঁ, কয়েকদিন আগে বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তারপরও এই যে লম্বা লাইন বা এই যে হচ্ছে ভোগান্তি, এটা কি আপনি কেমন দৃষ্টিতে দেখছেন বিষয়টাকে? ভোগান্তি, এটা তো আমরা সাধারণ মানুষেরই ভোগান্তি। তারপর তো তারা সংসদে বলে তেলে সংকট নাই, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আসলে বাস্তবতা তো ভিন্ন। তো এই সংকট এড়াতে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন? সরকার পদক্ষেপ নেওয়ার জন্য সরকার নাকি শুনছি কমিটি গঠন করতে 10 সদস্য বিশিষ্ট, তারাই ভালো জানে কিভাবে কি পদক্ষেপ নেবে। আমরা আরেকজনের সাথে কথা বলে দেখতেছি দীর্ঘ অনেকক্ষণ যাবত এই প্রখর রোদে দাঁড়ায় তেল নিচ্ছেন বা তেলের জন্য অপেক্ষা করছেন, আসলে এই বিষয়টাকে আপনি কেমন দৃষ্টিতে দেখছেন? না, অ্যাকচুয়ালি এই বিষয়টা যদি আপনি বলেন, এটা কেউই ভালো দৃষ্টিতে দেখবে না। কারণ ধরেন হচ্ছে যারা জব হোল্ডার, যেমন আমি জব হোল্ডার দেখে আমার শুক্র শনিবারই আমার অপশন আছে তেল নেওয়ার। রাতে যারা দাঁড়াচ্ছে তারাও 4-5 ঘন্টা, এখন যারা দাঁড়াচ্ছে তারাও, আমি অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়া রয়েছি, তেল নিচ্ছে না। কিন্তু এত বাইক কোত্থেকে আসছে এটা কোশ্চেন। অনেকে দেখা গেছে হয়তো বা তেল ফিল করতেছে, এটা আবার শেষ রেখে এসে আবার দাঁড়াচ্ছে। নাহলে আপনি নর্মালি চিন্তা করে দেখেন, একটা বাইক যদি ফুল ট্যাঙ্কি তেল পায় তার কিন্তু আর দরকার হচ্ছে না তেল নেওয়ার। আরেকটা বিষয়, আমরা অনেকের কাছে জানতে পারছি যে এই যে তেল সংকটটা, এটা নাকি ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে হচ্ছে। এটার সাথে আপনি কতটুকু একমত? এখন ব্যবসায়ী সিন্ডিকেট কিনা আমি সেটা তো আর বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে অনেক পাম্পই বন্ধ, অনেক পাম্পে তেল নেই, যখন আসতেছে অনেক লাইন দাঁড়াচ্ছে। এখন ওই যে কিছু কিছু আছে যারা হচ্ছে ভিআইপি কাররা নিচ্ছে। তো এখন সিন্ডিকেট স্পেসিফিকলি যদি না জানি সেটা বলার ঠিক না। আসলে দেখতে পাচ্ছি এই যে তেল পাম্পের সামনে অবস্থান করছেন আসলে
অপেক্ষারত অবস্থায়। তো এই অপেক্ষাটা কতক্ষণ যাবত? আমি 11টা থেকে 11টা থেকে এখন বেলা বাজে 3টা, এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন। আসলে তেলের দাম বাড়ার পরও যে অপেক্ষা, এই অপেক্ষাটা আসলে কেমন লাগতেছে? খুব বিরক্ত লাগে, তারপর করার মানে নিতে তো হবে সিরিয়াল ধরেই। এই যে অপেক্ষা করতেছেন, আপনার তেল সংকটের মাঝে যে আপনার এই যে বিড়ম্বনা তৈরি হয়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্বে, হ্যাঁ, তারপরও যে এই যে দীর্ঘ লাইন, এই লাইনকে উপেক্ষা করে যে দাঁড়ায় আছেন, এই লাইন এড়াতে বা এই ভোগান্তি এড়াতে সাধারণ জনগণ এবং সরকারের কাছে করণীয় কি? এখন এটা আসলে আমরা ছোট মাথা দিয়ে তো আর এত কিছু বলতে পারবো না, তবে নিয়মিত দিনের রাইতে যদি তেলটা দেয় তাহলে আর কি তেলের এই সিরিয়ালগুলো থাকবে না। সো গাইজ, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। নেক্সটে দেখা হবে আরো কোনো নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সাথে থাকুন এবং অনেক অনেক বেশি কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। আল্লাহ হাফেজ সকল।